রাজ আর রুবেলের সেই রোমহর্ষক অভিজ্ঞতার কয়েক মাস কেটে গেছে। কলয় ফিরে এলেও সেই রাতের স্মৃতি তাদের পিছু ছাড়েনি। বিশেষ করে রুবেলের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল। মনে হতো সেই কুটিরের দেয়ালের ছবিটা যেন তার চোখের মণি দুটোর ভেতরে গেঁথে গেছে। একদিন মাঝরাতে রুবেলের ফোনে একটা মেসেজ এল। প্রেয়ক অজানা, কিন্তু মেসেজে শুধু একটা ছবি ছিল। সেই কুটিরের ভেতরে থাকা বৃদ্ধার ছবিটা। এবার ছবিতে বৃদ্ধার হাতে একটা মরচে ধরা চাবি দেখা যাচ্ছে, যা আগে ছিল না। আমাদের আবার যেতে হবে রাজ, রুবেল পরদিন সকালে রাজকে বলল। ওই ছবিটা আমাকে ডাকছে। আমি এটা শেষ না করা পর্যন্ত শান্তিতে থাকতে পারছি না আগে। রাজ প্রথমে রাজি না হলেও বন্ধুর মানসিক অবস্থা দেখে শেষমেশ রাজি হল। তবে এবার তারা সঙ্গে নীল শক্তিশালী টর্চ আর আত্মরক্ষার সরঞ্জাম। জঙ্গলে ঢোকার পর থেকেই পরিবেশটা কেমন যেন বদলে গেল। শীতের রাত না হলেও এক অদ্ভুত শীতল বাতাস বইছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, তারা যে পথে আগে গিয়েছিল সেই পথটা যেন নিজে থেকেই বদলে গেছে। অনেক খোঁজাখুঁজির পর তারা সেই কুটিরের সামনে পৌঁছাল। কিন্তু কুটিরটা এখন আর আগের মতো নেই। পুরো কুটিরটা কালো লতাপাতায় ঢাকা, আর সেখান থেকে পচা মাংসের মতো একটা উৎকট গন্ধ আসছে। ভেতরে ঢোকা মাত্রই রুবেলের টর্চের আলো পড়ল সেই ছবিটার ওপর। রাজ চিৎকার করে উঠল। ছবিতে বৃদ্ধা আর বসে নেই, তিনি এখন দাঁড়িয়ে আছেন এবং তার হাতটা ফ্রেমের বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছে। রুবেল, পালা! রাজ চিৎকার করে উঠল। কিন্তু রুবেল নড়তে পারছিল না। সে দেখল ছবির সেই বৃদ্ধার হাতের চাবিটা আসলে কুটিরের মেঝের একটা গোপন দরজার দিকে ইঙ্গিত করছে। রুবেল যেন কোনো ঘোরের বসে মেঝে সেই কাঠ সরাতেই একটা অন্ধকার সুড়ঙ্গ বেরিয়ে এল।